নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে একটি বীজগণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে একটি সমীকরণ দেওয়া আছে, যেটা হলো এক্স মাইনাস রুট ওভার ভিতর 12/x = 5। এই সমীকরণ থেকে আমাদের বের করতে হবে এক্স মাইনাস রুট ওভার ভিতর 3x এর ভ্যালু কত। আসুন দেখা যাক এটি কীভাবে সলভ করা যায়। বন্ধুরা, প্রথমে আমরা যেটা করব, এক্স মাইনাস রুট ওভার 12/x = 5। এই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করলে দাঁড়াবে এক্স মাইনাস রুট ওভার ভিতর 12/√x = 5। কারণ আমরা জানি রুট ওভার ভিতর a/b হলে রুট a/√b হয়, এটাই এখানে করা হয়েছে। এখন বোথ সাইডে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে দাঁড়াবে এক্স ইন্টু এক্স মাইনাস উপরে রুট ওভার 12 বাই নিচে রুট ওভার এক্স = 5 ইন্টু এক্স implies দ্যাট এখন যদি এক্স দিয়ে গুণ করে দিই তাহলে দাঁড়াবে x² মাইনাস রুট ওভার ভিতর 12 ইন্টু এক্স বাই রুট ওভার ভিতর এক্স = 5x। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে x² মাইনাস রুট ওভার ভিতর 12 ইন্টু রুট এক্স, কারণ এই রুট এক্স আর এক্স কাটাতে গেলে রুট এক্স থাকবে, = 5x। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে x² মাইনাস 2 ইন্টু রুট 3 ইন্টু রুট এক্স = 5x। এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে x² মাইনাস 2 রুট ওভার ভিতর 3x = 5x। এখন যদি আমরা সমস্ত পোর্শনটাকে এক সাইডে নিয়ে নিই তাহলে সমীকরণটি দাঁড়াবে x² মাইনাস 5x মাইনাস 2 রুট ওভার ভিতর 3x = 0। এখানে আমরা বন্ধুরা বলে রাখি, এক্স যেহেতু রুট ওভারের ভিতরে রয়েছে, সুতরাং এক্সের ভ্যালু কখনোই 0 বা নেগেটিভ হতে পারে না, অর্থাৎ এক্স সর্বদাই হবে > 0। এইটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, x² মাইনাস 7x প্লাস 2x মাইনাস 2 ইন্টু রুট ওভার ভিতর 3x = 0। এখানে -7x এর সাথে যদি প্লাস 2x করি তাহলে 5x হয়। implies that x² মাইনাস 7x প্লাস এখান থেকে আমাদের 2 কমন যাচ্ছে, তা থাকছে 2 কমন নিলে থাকছে x মাইনাস 3 রুট ওভার ভিতর x = 0। এটি আমরা একটি সমীকরণ হিসাবে 1 নম্বর নামকরণ করলাম। এখন বন্ধুরা, আমরা আগেই একটা সমীকরণ দেখেছিলাম যেটা ছিল x² মাইনাস 2 রুট ওভার 3x = 5। এই অংশটাকে নিয়ে আমরা আবার সমাধান করার চেষ্টা করছি। এটাকে আমরা এরকমও লিখতে পারি, x² মাইনাস 5x = 2 রুট ওভারের মধ্যে 3x। implies দ্যাট আমরা বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই, অর্থাৎ বোথ সাইডে যদি বর্গ করি, তাহলে সমীকরণটি দাঁড়াবে x² মাইনাস 5x এর হোল স্কোয়ার = 2 রুট ওভার 3x তার হোল স্কোয়ার। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে দাঁড়াবে x⁴ মাইনাস 10x³ প্লাস 25x² = 12x। এখন সমস্ত পোর্শনটাকে যদি এক সাইডে নিয়ে নিই তাহলে দাঁড়াবে x⁴ মাইনাস 10x³ প্লাস 25x² মাইনাস 12x = 0।
প্রত্যেকটার মধ্যে যেহেতু এক্স আছে তাহলে আমরা এক্স কমন নিয়ে নিতে পারি। তাহলে এক্স কমন নিলে থাকছে এক্স কিউব মাইনাস 10 এক্স স্কোয়ার প্লাস 25 এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। এখন দুটো রাশি গুণফল কখনো শূন্য হতে পারে না, যদি হয় তাহলে তাদের একটি অথবা দুটি শূন্য হবে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স কিউব মাইনাস 10 এক্স স্কোয়ার প্লাস 25 এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। এখন আমরা আগেই বলেছি যে এক্সের ভ্যালু কখনোই 0 বা নেগেটিভ হবে না, সুতরাং এই পোর্শনটা আমাদের হবে না। তাহলে আমরা এই পোর্শন থেকে এখন এক্সের ভ্যালু সলভ করার চেষ্টা করি। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 21 এক্স মাইনাস 4 প্লাস 4 এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। কারণ এখানে 3 এক্স স্কোয়ার আর 7 এক্স স্কোয়ার যোগ করলে 10 স্কোয়ার হচ্ছে এবং 21 আর 4 যোগ করলে 25 হচ্ছে। এখান থেকে আমাদের কমন যাচ্ছে এক্স স্কোয়ার, তাই এক্স স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, থাকছে এক্স মাইনাস 3 মাইনাস 7 এক্স কমন নিলে থাকছে এক্স মাইনাস 3 প্লাস 4 কমন নিলেও থাকছে এক্স মাইনাস 3, অর্থাৎ এক্স মাইনাস 3 কমন রয়েছে। সুতরাং এখান থেকে যদি আমরা এক্স মাইনাস 3 কমন নিই তাহলে দাঁড়াবে এক্স মাইনাস 3 কমন নিলে থাকছে সমীকরণটি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 4 ইকুয়াল টু 0। আবার একই রকমভাবে আমরা বলতে পারি দুটো রাশির গুণফল কখনো শূন্য হতে পারে না, যদি শূন্য হয় তাহলে তাদের একটি অবশ্যই শূন্য, অর্থাৎ এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 আর এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 3, কিন্তু আমরা যদি এক্সের ভ্যালু 3 প্রথম সমীকরণে বসিয়ে দিই তাহলে দেখতে পাবো লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে, অর্থাৎ এক্সের ভ্যালু 3 হবে না। সুতরাং এই পোর্শনটাকে আমরা নেব না। এখন আমরা এখান থেকে যদি আমরা চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 7x ইকুয়াল টু মাইনাস 4, আর এক্স স্কোয়ার মাইনাস 7xের ভ্যালুটা আমরা আগের 1 নম্বর সমীকরণ যেটা করেছিলাম সেখানেও দেখতে পাচ্ছি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 7x রয়েছে, এই এক্স স্কোয়ার মাইনাস 7xের ভ্যালু রয়েছে মাইনাস 4। যদি এটা আমরা এখানে বসিয়ে দিই তাহলে দাঁড়াবে এই সমীকরণটি মাইনাস 4 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 রুট এক্স ইকুয়াল টু 0। এখন যদি আমরা এই পোর্শনটাকে লেফটে রেখে এটাকে রাইটে নিয়ে নিই তাহলে দাঁড়াচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 3 রুট ওভার এক্স ইকুয়াল টু 4। এখন বোথ সাইডে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সমীকরণ থেকে আমরা এক্স মাইনাস 3 রুট ওভার এক্সের মান পাবো 2, অর্থাৎ এটাই আমাদের বের করার জন্য বলা হয়েছিল। সুতরাং এভাবেই আমরা এক্স মাইনাস। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব এটিকে শেয়ার করে দেবেন, আর এরকম ভিডিও নোটিফিকেশন আরও বেশি পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।